সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আপনারা দেখছেন কোড রিডার ইউটিউব চ্যানেল। আজকে আমরা রিকোয়েস্টের দ্বিতীয় পর্ব দেখব। এখানে আমরা দেখব রিকোয়েস্ট থেকে আমরা কিভাবে পিএইচপির মতো না করে আমাদেরকে রিকোয়েস্ট আসলে কি কি দিচ্ছে তার বেশিরভাগ জিনিস আমরা কভার করার চেষ্টা করব। তো সবার প্রথমে আমরা যদি আমাদের রাউটে যাই, আমরা এখানে একটা জিনিস বলে নেওয়া ভালো যে আমাদের প্রত্যেকটা রিকোয়েস্ট যখন ইনকামিং রিকোয়েস্ট আসে আমাদের সার্ভারে, তখন সেই রিকোয়েস্টের ডেটাগুলোকে আমরা এই যে রিকোয়েস্ট যে ক্লাসটা ফাসার যেটা সেটা হচ্ছে সার্ভিস কন্টেইনারে বাইন্ড করা থাকে, যার কারণে আমরা হচ্ছে এখানে যখন ডিপেন্ডেন্সি ইনজেকশনের মাধ্যমে নিতে পারি নেই, তখন আমরা হচ্ছে অটোমেটিকলি এই জিনিসটা হয়ে যায়। তো এর দ্বারা আমরা এখানে টাইপ হিন্ট করতে পারতেছি এবং ডিপেন্ডেন্সি ইনজেকশনের মাধ্যমে আমরা ডেটাও নিতে পারতেছি। তো আমরা যদি এখানে আমাদের রাউটের মধ্যে যাই, তখন আমরা আমাদের যে ব্লেড আমরা একটা তৈরি করেছিলাম ফর্ম, তো এটার মধ্যে যদি আমরা যাই আমরা তেমন কিছু এখানে দেখব না। আমরা হচ্ছে এখানে বলে দেই এমডি জাহিদুল, তারপর আমরা বলি ইসলাম। আমরা যদি সাবমিট করি আমাদেরকে ব্যাক করে দিচ্ছে, কারণ কি আমরা এখানে একটা ভ্যালিডেট করেছিলাম, তারপরে হচ্ছে আমরা ডিডি করেছি, যার কারণে ভ্যালিডেট এখানে এরর দিচ্ছে। তো আমরা যদি একটা এরর এখানে ডিসপ্লে করি সেটাই মনে হয় ভালো হয়, যে এফ নেম আমরা যদি বলি অ্যান্ড এরর। যেহেতু আমরা এখনো ব্লেডে আসিনি, ব্লেডে কাজ করা শুরু করিনি, তাই আমি এগুলো ডিসক্রাইব করছি না। আপনারাও চিন্তিত হওয়ার কোনো কিছু নেই, আমার পরবর্তী ভিডিওতে আপনারা অবশ্যই দেখবেন বিষয়গুলো। দ্য এফ নেম ফিল্ড ইজ মাস্ট বি আ নাম্বার। তো আমরা যদি এখানে নাম্বার দিয়ে দিই, সাবমিট করি, আমরা এখন দেখতে পাচ্ছি। তো নর্মাল একটা ভ্যালিডেশন ছিল, এই জিনিসটা আমরা এখানে করেছি। তো আমরা এখানে চাইলে এভাবে ভ্যালিডেশনটাও করতে পারি। এবার হচ্ছে আমরা দেখব যে কিভাবে আমরা রিকোয়েস্ট থেকে ডেটা নিতে পারি। আমরা দেখেছিলাম যে এফ নেমের মাধ্যমে আমরা হচ্ছে ডেটা পাঠাচ্ছিলাম, তো এই ডেটাটা আমরা এভাবে নিতে পারতেছিলাম, রাইট? তো এইটা যদি আমরা করি আমরা ডেটা পাচ্ছি। এখন কথা হচ্ছে আমরা কি এইভাবেই ডেটা নিব? না, আমরা এইভাবে ডেটা নিব না। আমরা যে কোনো ডেটা নেওয়ার আগে আমরা ডেটাটাকে ভ্যালিডেট করে নিব। তো এই ডেটা ভ্যালিডেশন কিভাবে করতে হয় সেই জিনিসগুলো আমরা পরবর্তীতে দেখব। এখন হচ্ছে এই যে রিকোয়েস্ট যে জিনিসটা আমরা পাচ্ছি এখানে, এটার মধ্যে আর কি কি থাকে এই জিনিসগুলো আমরা দেখে নিব। তো এটার জন্য আমরা হচ্ছে প্রথমে যদি আমরা ডিডি করি, আমরা যদি বলি রিকোয়েস্টের মধ্য থেকে পাথ, আমরা যদি এখানে পাথ দেখতে চাই আমরা হচ্ছে এইভাবে দেখতে পাচ্ছি। এই পাথটা কোনটা? এটা কিন্তু এইটা। এই পাথ হচ্ছে আমার যে হোস্ট তারপরের যে অংশটা সেটা। তারপরে আমরা যদি এই পাথের সাথে আমাদের হোস্ট আমরা দেখতে চাই, আমরা যদি এখানে হোস্ট বলে দেই, আমরা কিন্তু আমাদের হোস্ট দেখতে পাচ্ছি। আমাদের যদি কখনো অন্য কিছু প্রয়োজন হয়, যেমন আমাদের হচ্ছে এইচটিটিপি হোস্ট জানতে হবে, তো আমরা এই জিনিসগুলো এইভাবে জানতে পারি। তারপরে হচ্ছে আমরা চাইলে আমাদের পোর্ট সম্পর্কে জানতে পারি। আমরা যদি এখানে গেট পোর্ট রিফ্রেশ করি, তাহলে আমাদের সার্ভারের পোর্ট সম্পর্কে আমরা জানতে পারতেছি। তারপর হচ্ছে যে আমাদের এই যে রিকোয়েস্টটা, আমি এগুলো সবগুলো আলাদা আলাদা করে রাখবো যাতে আপনাদের জন্য বুঝতে সুবিধা হয়। তো আমাদের যদি কখনো এরকম হয় যে আমাদের এটার জন্য আমরা একটা কাজ করি, আমরা এই ফর্মের মধ্যে চলে যাই, তাহলে এই জিনিসটা বুঝতে বেশি সুবিধা হবে। তো আমরা এখানে চলে আসি,
নেম। এখানে হচ্ছে আমরা একটা মানে কন্ডিশন অ্যাড করব। কন্ডিশনটা কেমন, যদি এটার ইউআরএল এর মধ্যে নেম থাকে তবে আমরা এই যে নেমটা এটাকে রেড করে দিব, কালারটা রেড করে দিব। হ্যাঁ, তো কালার রেড করার জন্য আমরা এখানে যদি একটু সিএসএস লিখি, দেখি কি হয়। স্টাইল কালার রেড, রিফ্রেশ করলাম, এই যে এটা হয়ে গেল। এবার এই জিনিসটা বোঝার জন্য আমরা একটা কাজ করি, সেম ব্লেডে আমরা ব্যবহার করব, কিন্তু নেম টেস্ট এরকম একটা নেম দিলাম। এবার আমরা কন্ডিশন অ্যাড করি। কন্ডিশনটা হচ্ছে এইরকম হবে, ইফ, আমি যেহেতু ব্লেডে লিখছি তাই আমি এইভাবে ব্যবহার করতেছি। এটাকে বলা হয় ডিরেক্টিভ, ব্লেড ডিরেক্টিভ। আমি এগুলো নিয়ে ভিডিও করব, তো চিন্তিত হওয়ার কোনো কিছু নাই, আমি সেজন্য কিছু বলছি না। সরি, রিকোয়েস্ট, তার মধ্যে হচ্ছে আমরা ইজ দিব, ইজের মধ্যে আমরা বলবো হচ্ছে নেম, তারপরে এটাকে এখানে দিয়ে দিলাম। এবার এটাকে ক্লোজ করি, রিফ্রেশ করলাম, এটা রেড দেখাচ্ছে, তাই না? তারপরে যদি আমরা এখানে টেস্টে যাই তখন কিন্তু আমরা আর দেখতে পাচ্ছি না, কারণ আমাদের এইখানে নেম নাই, শুধুমাত্র নেম কিন্তু নেই, যার কারণে আমি দেখতে পাচ্ছি না। এবার হচ্ছে আমরা আরও চেক করতে পারি যে আমরা এই যে নেমের মধ্যে আছি, আমাদের এখানে আমরা বলতে পারি নেম, নেম বললাম, আবার এটার মধ্যে আমরা বলে দিই যে নেম, নেম টেস্ট, রাইট, এরকম করে বলে দিলাম। এবার হচ্ছে আমরা একটা স্ট্রিং প্রিন্ট করব। আপনারা যে কোনো কিছু করতে পারেন, যে কোনো কন্ডিশন দিতে পারেন। এই জিনিসগুলো বেশিরভাগ ব্যবহার হয় হচ্ছে আমরা যখন অ্যাডমিন প্যানেলের মধ্যে কোনো একটা লিঙ্কের মধ্যে, যেমন আমি যদি অ্যাডমিন প্যানেলের মিডিয়া সেকশনে থাকি তখন আমার মিডিয়ার যেই মেনুটা সেটা চেক থাকবে। আমি যখন অন্য কোনো একটাতে গেলাম, আমি যদি প্রোডাক্ট সেকশনে যাই তখন আমার প্রোডাক্টের যে মেনু সেটা চেকড অবস্থায় থাকবে। এরকম কিছু কাজ করার জন্য আমরা এই জিনিসগুলো ব্যবহার করি। তো আপনাদের যে কোনো জায়গায় আপনারা যে কোনো প্রয়োজনে এই জিনিসটা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এখানে একটা জিনিস বলা প্রয়োজন, সেটা হচ্ছে আমি কিন্তু খেয়াল করেন কোনো ক্লাস নিচ্ছি না, কোনো অবজেক্ট ব্যবহার করছি না, কোনো ভ্যারিয়েবল ব্যবহার করছি না, রিকোয়েস্ট হেল্পার ফাংশনটাকে কল করে তার কাজগুলো করছি। তা আপনারাও এই জিনিসটা করতে পারবেন। তো আমরা হচ্ছে এবার চেক করব রাউট ইজ এর মধ্যে যদি নেম থাকে তখন আমরা বলবো এই ইউ আর ইন এ রাউট নেম। আমরা যদি এবার রিফ্রেশ করি আমরা কিছু দেখতে পাচ্ছি না। আমরা যদি এটাকে কন্ট্রোল ডি দিয়ে নিয়ে আসি, আমরা যদি এখানে বলি রাউট নেম টেস্ট, তো আমরা যদি এইখানে টেস্ট বলে দিই তখন কিন্তু আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি। এবার আমরা যদি টেস্টটাকে সরিয়ে দিই আমরা কিন্তু এই ইউআরএনে রাউট নেম, আচ্ছা যদিও মিস্টেক, এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে আমরা চাইলে কন্ডিশন অ্যাড করতে পারি, এই দুইটা মেথডকে আমরা ব্যবহার করতে পারি। এরকম আরও অনেক রয়েছে, তো আমরা সেই জিনিসগুলো দেখতে পারি। যেমন আমরা আচ্ছা আমরা একটা কাজ করি, এখানেই দেখি, এখানে আমরা পিএইচপি
এখানে যদি আমরা ডিডি করি, আমরা বলি রিকোয়েস্ট, এর থেকে আমরা হচ্ছে আমাদের ইউআরএলটা নিব। অনেক সময় আমাদের ইউআরএল এর প্রয়োজন হয়। তো আমরা এখানে ইউআরএলটা পাচ্ছি। এখানে একটা জিনিস খেয়াল করা দরকার, যে আমি যদি এখানে বলি নেম আর হচ্ছে আমি বললাম এমডি জাহিদ, এখন দেখেন আমার যে প্যারামিটারগুলো আছে সেই জিনিসটা কিন্তু আমি পাচ্ছি না। তো এইরকম যখন হবে তখন আমরা বলতে পারি ফুল ইউআরএল, যখন আমার স্ট্রিংটাও প্রয়োজন হবে, কুইরি স্ট্রিং। হ্যাঁ, এটা আমরা এইভাবেও নিতে পারি। আমরা হচ্ছে আমি তারপরে হচ্ছে আমরা এভাবেও নিতে পারি, আমরা হচ্ছে ফুল উইথ কুইরি স্ট্রিং, ফুল ইউআরএল উইথ কুইরি স্ট্রিং, এভাবেও নিতে পারি, সেম দেখাবে। আচ্ছা, টু ফিউ আর্গুমেন্টস, কিছু একটা আচ্ছা, এটা সম্ভবত এখানে নেই, আমরা হচ্ছে এভাবে নিতে পারি। তারপর হচ্ছে আমরা উইদাউট কুয়েরি সেটাকেও নিতে পারি। আমরা যদি এখানে বলি ফুল ইউআরএল, এটা দিয়েও আমরা নিতে পারবো। তারপর ফুল ইউআরএল ইজ, এটার মধ্যে যদি কোনো কিছু আমরা কোনো প্যাটার্ন ম্যাচ করাতে চাই, সেই প্যাটার্ন আছে কি না এই জিনিসগুলো আমরা চেক করতে পারবো। তো ফুল ইউআরএল আসলে ওইরকমভাবে চেক করা হয় না, চেক করার প্রয়োজন পড়ে না। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, এই যে আমরা ইজ ব্যবহার করতেছিলাম না, ইজের মধ্যে যদি এমন হয় যে আমার নেম আছে একটা রাউট, তারপরে আরেকটা হয়তো বা নেম, তারপরে টেস্ট এমন, আরেকটা হয়তো বা এমন নেম টু এমন, তো এরকম তিনটা রাউটের জন্য আমি কি তিনবার কন্ডিশন লিখব? এটার তো প্রয়োজন হয় না যদি আমার একটা কাজ করাইতে হয়। তো সেই রকম ক্ষেত্রে আমরা হচ্ছে নেম তারপরে স্টার বলে দিব, স্ল্যাশ দিয়ে যখন আমরা স্টার বলবো, তারপরে হচ্ছে যে আমার এই রাউটের মধ্যে যদি নেম থাকে একটা প্যারামিটার, তারপরে যদি অন্য কোনো ইউআরএল থাকে, সেটা যাই হোক, তো সেটাকেও আমরা ট্রু হিসেবে এখানে পাবো। তো আমরা যদি রিফ্রেশ করি এখন, হ্যাঁ, আমাদের এখানে ফলস বলছে। ফলস কেন হচ্ছে? আমি কিন্তু বলেছি নেম তারপরে কিছু একটা থাকতে হবে, তাই না? তো নেমের পরে আমরা যদি কিছু একটা দিয়ে দিই, যেমন আমি বলেছিলাম এইভাবে, এখন কিন্তু ট্রু, রাইট? তারপর আমাদের আরেকটা ছিল টু, আমরা যদি এটা বলি, তো আমরা এখানেও দেখতে পাচ্ছি। তো এইভাবেও আমরা চেক করতে পারি। আরও বেশ কিছু মেথড আছে, সেগুলো আমি পরবর্তীতে আলোচনা করব আপনাদেরকে নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কোনো ফিডব্যাক বা কোনো মতামত যদি আমাকে দেওয়ার থাকে অবশ্যই দিবেন। কোনো কিছু যদি মিস করে যাই বা কোনো কিছু ভুল করে থাকি, অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব সেই জিনিসগুলোকে পরবর্তী ভিডিওতে শুধরে নেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।